হাবা অল ফিদ্দাতা অল খয়লিল মুসাওয়ামাতি অল ফিদ্দাতা, যদি স্বর্ণ জাকাত না দেওয়া হয় তাহলে স্বর্ণকে আগুনে পোড়াইয়া মুখে, কপালে, পাঁজরে বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে, বুঝছেন নি? এরপরে যদি সম্পদের জাকাত না দেওয়া হয় তাহলে এই সম্পদ একটা সাপ হবে, সাপ, যে সাপের পশম পড়ে গেলে যেরকম বিষাক্ত হয়, ওই সাপ যদি একবার নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তাহলে দুনিয়ায় আর কোনো গাছপালা তরুলতা হবে না, এটা এত বিষাক্ত। এরকম বিষাক্ত সাপ তাকে ফেঁসাইয়া কি করবে? বলবে আনা কানজুকা, আমি তোমার গোলাগঞ্জি না, আনা মালুকা, আমি তোমার সম্পদ। তুমি যে এটা জাকাত দিলা না, পরিষ্কার করলে না, পবিত্র করলে না, এখন এটা স্বাদ উপভোগ করো, এটা স্বাদ গ্রহণ করো। আমি তোমার গোলাগঞ্জি না, আমি তোমার মালুকা, আমি তোমার সম্পদ। তুমি যে এটা পবিত্র করলে না, এখন এটা স্বাদ উপভোগ করো। সে এভাবে তাকে শাস্তি দিবে। তার বর্ণনা যখন আপনি শুনবেন তখন আপনার গা শিউরে উঠবে। এই বিষাক্ত সাপ, বিচ্ছু, বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু থাকবে, বিচ্ছু। দুনিয়ার মধ্যে একটা মশার কামড় দিলে সহ্য হয় না, একটা বিচ্ছু কামড় দিলে কি অবস্থা, সাপে কামড় দিলে কি অবস্থা, মশারি লাগায় শোন লাগে, কত দুর্বল। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে কয়েক বছর লাগে, সে ঘুমাইতেই থাকে, লম্বা হয়ে খালি ঘুমাইতেই থাকে, ঠিক না? আর দেখেন একটা গরুর বাচ্চা, একটা বকরির বাচ্চা, একটা মুরগির বাচ্চা, কিছুক্ষণ পরে সে হাঁটাহাঁটি করে। একটা বানর পেট থেকে বাইরে হওয়ার সাথে সাথে এক ডাল থেকে লাফ দিয়ে আরেক ডালে চলে যায়। এভাবে সমস্ত প্রাণী কত শক্তিশালী, কিন্তু একটা মানুষ কত দুর্বল। আল্লাহ তাআলা বলেন অখুলিকল ইনসানু দাইফা, মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বল ভাবে, মানুষ দুর্বল। কিয়ামতের দিন যার আমলনামা হালকা হবে সে জাহান্নামে যাবে, যার আমলনামা বাম হাতে দিবে সে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন যার আমলনামা ডাইন হাতে দিবে সে জান্নাতে যাবে, যার আমলনামা ভারী হবে সে জান্নাতে যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা ভারী হবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবেন, তাকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া, যার আমলনামা হালকা হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তার মা হবে হাওিয়া, ফাউমুহু হাওিয়া, হাওিয়া নামক দোজখে তাকে পাঠানো হবে।